রেনো 14 কোথাও অ্যাভেলেবেল নেই, আমাদের কাছে আছে রেনো দিওয়ালি এডিশন। এটা একটা ইউনিক মডেল ওপ্পোর, দেখতে পাচ্ছ বক্সটা কিন্তু ইউনিক। ওপ্পোর এতগুলো মডেল আছে, সবগুলোর বক্স সিমিলারই থাকে, কিন্তু এই মডেলটা কিন্তু ইউনিক। তার কারণ হচ্ছে এটা স্পেশালি দিওয়ালি এডিশন রেনো 14। ফোনটা নিয়ে খুব ভালো লাগলো। দাদার দোকানে আসি, আগেও এসছি, আগে অনেক কিছু নিয়েছি। দাদার ব্যবহার ভালো। দিওয়ালি এডিশনের যে ডিজাইনটা একদম স্পেশাল ডিজাইন। ভাই নিয়েছে ফিনান্স করে, আমরা 12 মাসের ইএমআই করে দিয়েছি। তো এইচডিবি ফিনান্স থেকে হয়েছে এটা। এটা আনবক্সিং করছে, একবার দেখো। বক্সটা দেখেই মনে হচ্ছে একদম প্রিমিয়াম বক্স। আনবক্সিং করে দিলাম। হ্যাঁ, খোলার সঙ্গে সঙ্গে মেক ইউর মোমেন্ট সাথে পেয়ে যাচ্ছ। এর সাথে আছে একটা কেস, ওপ্পোর ব্ল্যাক কালার অ্যাডাপ্টার, একটা সিম ইজেক্টর টুল দেখতে পাচ্ছ, সাথে একটা দিয়েছে কেবিল, চার্জার কেবিল। বন্ধু, ফোনটা নিয়ে কেমন লাগছে? আর এটা হচ্ছে দিওয়ালি এডিশন ওপ্পো রেনো 14 এর। অ্যাকচুয়ালি এই যে এডিশনটার স্পেশালি হচ্ছে এই যে ডিজাইনটা, মডেলগুলো মানে এই স্পেশাল মডেলগুলো ইউনিক কিছু কাস্টমারের কাছে থাকে, অ্যাভেলেবেল পাওয়া যাবে না এটা। কারণ আমাদের কাছে খুব কম সংখ্যক লিমিটেড স্টক আছে। আর এটা যারা ইউজ করবে তারা অ্যাকচুয়ালি ইউনিক মানুষ, আর ইউনিক মডেল। কারোর হাতে যদি রেনো 14 থাকে, এই মডেলটার ম্যাচ করাতে পারবে না। এটা একদম স্পেশালি একটা এডিশন ওপ্পো রেনো 14। তার সাথে আমার ওই দাদা চেনা জানা আছে, ফিনান্সের যে দাদাটা আছে, চেনাশোনা দাদা। ওই দাদার জন্য আসা। আচ্ছা, আসি, ভালো ব্যবহার, এই জন্য আসা যাওয়া থাকে আমাদের এখানে। এই আচ্ছা আচ্ছা। তো রেনো 14 কি আগে থেকে পছন্দ ছিল না এখানে আসার পরে পছন্দ হয়েছে? এখানে আসে ওই দাদা বললো আমার এই ফোনটা ভালো আছে, এই ফোনটা। অ্যাকচুয়ালি সত্যি তুমি যে মডেলটা নিয়েছো এটা একদম ইউনিক। কারোর হাতে যদি রেনো 14 থাকে তুমি জীবনে ম্যাচ করাতে পারবে না। আর এই মডেলটা কিন্তু আর কেউ পাবে না। কিন্তু এই যে আমাদের কাছে যা লিমিটেড স্টক আছে, এর বাইরে আর কোনো কাস্টমার পাবে না। তো তোমার নাম কি? সমীর পাত্র। পড়াশোনা করো? কোন ক্লাসে করো? আমি 10। পড়াশোনাটা ভালো করে করতে হয়, পড়াশোনাটাকে আগিয়ে নিয়ে যেতে হবে, বুঝলে? না হলে মূর্খরা রাজ করবে দেশে কিন্তু। তো শুধু মোবাইলটা যে আমরা সত্যি মোবাইলকে আমরা সবসময় নেগেটিভ ভাবে নিই, তো নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নেই। মোবাইলটা যদি পজিটিভ ভাবে আমরা ইউজ করি তাহলে আমরা পজিটিভ কিছু শিখতে পারবো। নেগেটিভটা সবসময় নেগেটিভের জায়গায় রাখতে হবে, নেগেটিভটা ইউজ করলে হবে না। তো থ্যাংক ইউ সাথে থাকার জন্য।